হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি এই যে গোলাপ গাছটা, যে অরেঞ্জ কালারের ফুল ফুটেছিল একদিন দেখিয়েছি, এর এই যে এলা ডাল বেরিয়েছে। ইয়ে এলা ডালটা এই যে জয়েন্টের নিচের থেকে বেরোয়েছে, কিন্তু মাটি ফুঁড়ে বেরোলে সে গাছটা ভালো হয়। তো এইটা এই যে সাত পাতা দেখে এটি এলা মানে সাকার ব্রাঞ্চ, আমি একে কেটে দেবো, কেননা এটা থাকলে এর মেইন গাছটা মরে যাবে। আর এটা তো এই যে হয়েছে, যেটা রুটেরই থাকে, এই যে এখান থেকেই এটা 5 পাতা হওয়ার কথা ছিল, কিন্তু কেন হলো 7 পাতা? এটা তো সাকার ব্রাঞ্চ লাগছে না, তবু 7 পাতা। এই যে এটা যেমনি 5 পাতা আছে এই যে, কিন্তু এই এই ডালটায় আবার এই যে 7 পাতা হয়েছে। তো দেখি উপরে যদি আরও 7 পাতা হয় তাহলে এটাও কেটে দেবো। আজকে এইটা কেটে দিচ্ছি। এই যে এইটা থাকলে পারে তাহলে আর আমি এইটা কাটছি না, এটা করে নিয়েছি একটু। এটা থাকে যদি তাহলে মেইন গাছটা মরে যাবে। এটাই ডাল হচ্ছে, ফুল দেবে, এটাও ফুল দেবে, কিন্তু এটা মরে যাবে পরে। এটা ভেঙে দেবো, কেটে দেবো, এটা রাখবো না। আর এতে আমি ওই যে সব গাছগুলোর রিপোর্টিং করেছি, তো ওই সমস্ত গাছে কাটিং করেছি, জবা, তারপরে অপরাজিতা, পারিজাত সব। আর এই যে স্বামীর, তো তোমার কালকে খাবার দেবো 2 দিন পরে। আমি এই যে স্থলপদ্মরও করেছি। স্থলপদ্মর তো এই যে বেরিয়েছে, মোম দিয়ে যে করে দিয়েছি, ওই যে প্রলেপ লাগিয়ে দিয়েছি মোমের। এখনও কোনো জায়গায় নেল পালিশও আমি এই 2টো ডাল কাটিনি, কেননা তো ফুল আসতেছিলো, এতেও ফুল আসছিলো, তবু কেটে দিয়েছি। 10-12 ঘরে দিয়েছি, তারা লাগিয়েছে। আর এতে যে ফুল আসছে, যেটা থাক, এটা বর্ষার সময় কাটবো এই 2টো ডাল। আর সাদা যে ডাবল পেটালের, এটার এই সুপারি গাছের জন্যই মানে ক্ষতি হচ্ছে, এর এখনও ব্রাঞ্চ বেরোচ্ছে না, একটু চিন্তায় আছি গাছটা বাঁচবে কি বাঁচবে না। 2-3টে মোটা ডাল কেটে ফেলেছি, মরে গেছিলো। আর এই যে স্বামীর গাছ, এটারও কাটিং করা হয়েছে। এই অপরাজিতার এই যে ইসের নীলাটা, আর এটা ডাবল পেটালের সাদা নীলকণ্ঠ, এটা দিয়ে ফুল আসছে। আর এগুলো কাটিং করার পর নতুন পাতা বেরোচ্ছে, ফুলও বড় আসছে। তো আমি এগুলো দেখাচ্ছি এই জন্যই, এই গাছগুলো সব। এইটা হচ্ছে অশোক হচ্ছে সীতা অশোক বলে যেটা। আর এইটা হচ্ছে কাঁঠালি চাপা। এই যে কাঁঠালি চাপা আমি কলকাতা থেকে নিয়ে আসছি, আমার বোনপুর ওখান থেকেই। তো এই কাঁঠালি চাপা এতে আমি একটু খাবার দেবো, কেননা নতুনই করেছি তো খাবারের জন্য আমি যেটা মেইন দেখানোর জন্যই করছি। এই যে এইটা আমি একটা গুঁঠে ভিজিয়ে দিয়েছি। আর আমার যে হলদি হয়েছিল, যে এই যে এখানে লাগিয়েছিলাম হলদি বস্তা, অর্গানিক হলদি, তো ওই হলদি পিষে দিয়েছি, ওর ভিতর নিম পাতা দিয়েছি কচি কচি। আর এই যে পেঁয়াজ রসুনের খোসা আছে, আলু আছে, কলার খোসাও আছে, আর সাথে আছে নিম পাতা, হলদি আর অ্যালোভেরা। এইটা মিক্সি গ্রাইন্ডে পিষে আলুর খোসা এগুলো ভিজিয়ে রেখেছি। 2 দিন পরে এটি ছেঁকে এটা 1 লিটার জলে এই মধ্যে 5 লিটার জল মিলিয়ে সব গাছে আমি দেব। তাহলে গাছে আমার এই যে অ্যালোভেরার থেকে আর হলদির থেকে তো ফাঙ্গাসাইডের কাজ করবে, অ্যালোভেরা খাবারের পুষ্টিকতা ও রুট হরমোনের কাজ করবে, এই পেঁয়াজের খোসা নাইট্রোজেনের করবে, আইটাও নাইট্রোজেনের করবে, আর ওদিকে আলুর খোসাটা পটাশিয়ামের কাজ করবে। তারপরে আসে ভাতের মাড়, ওটা ইমিউনিক অ্যাসিডের কাজ করবে, ইমিউনিক অ্যাসিড। আর সর্ষের খোলও আছে। তো এগুলো আমি ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে এটা আপনারাও দিতে পারেন গাছে। তো ফুল আসবে খুব, দেখবেন 1 মাস 2 মাস পরে, আমি তো সব কেটে দিয়েছি সব, 1-2 মাস পরে খুব ফুল আসবে। গোলাপ টোলাপ চারিদিকে ছড়িয়ে ছিটকিয়ে আছে। কিছু গাছ নতুন উঠিয়েছি তো মুরঝায় গেছে, একটার মধ্যে 2-3টে যে টমাটোর আর ওই গোলাপ হয়েছিল, এই জন্য উঠানোর তো হয়েছে। তো এই যে আলাদা লাগিয়েছি গোলাপটা, যে নতুন গাছ, এটা এমনি ঢলে গেছে, তবে বেঁচে যাবে মনে হয়। তো ওই দেখানোর মেনই হচ্ছে আমার এইটা, ওই যে খাদটা যে টনিকের কাজ করবে গাছের। তো আপনারা চাইলেও এটা আপনারা দিতে পারেন, আপনাদের গাছেও প্রচুর ফুল পাবেন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।